afternoon to all of you, my students. আজকে বাংলা সাহিত্য ইতিহাস থেকে আমি সবুজপত্র পত্রিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। দেখো, 1914 খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়েছিল। বাংলার 1321 বঙ্গাব্দ বৈশাখ সংখ্যা মাসিক পত্রিকা ছিল এটা। বীরবল ছদ্মনামধারী প্রমথ চৌধুরী সম্পাদিত এক বিশিষ্ট সাহিত্য পত্রিকা। এটি 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ 13 বছর ধরে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকা সম্পাদনায় সাহায্য করেছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায়, পবিত্র গঙ্গোপাধ্যায়, সুরেশচন্দ্র চক্রবর্তী প্রমুখ। এই পত্রিকার কিছু বিশেষত্ব অবশ্যই পত্রিকার ছিল। প্রথম হলো বাংলা সাহিত্যে চলিত ভাষা ব্যবহারের পথ প্রদর্শন করেছিলেন। এই প্রশ্ন কিন্তু প্রায় MA ক্লাস বাংলা অনার্স কেন MA ক্লাসেও এসে থাকে যে প্রথম কোন পত্রিকা, সাময়িক পত্রিকায় চলিত রীতির দেখা যায়, মানে চলিত ভাষার রীতি দেখা যায়, বা এমন প্রশ্ন এসে থাকে যে কোন সাহিত্যিকের হাত ধরে প্রথম বাংলা সাহিত্যের চলিত ভাষার রীতি এসেছে। প্রমথ চৌধুরী হবে তার সবুজপত্র পত্রিকার মধ্যে দিয়ে, এবং সবুজপত্র প্রথম প্রশ্নের উত্তর হবে সবুজপত্র এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে প্রমথ চৌধুরী। সেই জন্য জেনে রাখতে হবে যে প্রমথ চৌধুরীর হাত ধরে, প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকায় বাংলা সাহিত্যে প্রথম চলিত ভাষা ব্যবহার দেখা যায়। এবার বাংলা সাহিত্যে চলিত ভাষা ব্যবহারের পথ প্রদর্শন করেছিলেন, মানে বাংলা সাহিত্য এগিয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের চিন্তা ও ভাষারীতির আধুনিকতার বিকাশে সহায়তা করা, স্ত্রীর পত্র সহ 10টি ছোট গল্প ও নানা উপন্যাস প্রকাশ করা। আচ্ছা, রবীন্দ্রনাথের যে চোখের বালি উপন্যাস, সেটা কিন্তু চলিত ভাষায় লেখা, এবং সেই মনস্তত্ত্বমূলক বা চেতনা প্রবাহী উপন্যাসও বলে থাকি আমরা। মনস্তত্ত্বমূলক উপন্যাস চোখের বালি কিন্তু এই সবুজপত্রে প্রকাশিত হয়েছিল, এবং রবীন্দ্রনাথের চিন্তা ও ভাষারীতির আধুনিকতার বিকাশ ঘটেছিল চলিত কথার মধ্যে দিয়ে, যা সর্বজন বোধ্য হয়ে উঠেছিল সকলের কাছে চোখের বালি, যে ভাষার এই চলিত ভাষার কারণে, চলিত রীতির কারণে, ভাষার চলিত রীতির কারণে। স্ত্রীর পত্র সহ 10টি ছোট গল্প ও নানা উপন্যাস তিনি প্রকাশ করেছিলেন। এক নতুন সাহিত্য গোষ্ঠী ও আদর্শ গড়ে তোলা ছিল এই পত্রিকার একমাত্র উদ্দেশ্য, এবং রবীন্দ্রনাথ এই পত্রিকার নামকরণ থেকে শুরু করে এবং অন্যান্য নানাবিধ উপদেশ দানে পত্রিকাকে সমৃদ্ধ করেছিলেন। আচ্ছা, এরপর চলে যাব বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল 1918 খ্রিস্টাব্দে। মুসলিম সমাজের অতীত গৌরব প্রচার, বঙ্গীয় মুসলিমদের জাতীয় ইতিহাস রচনা, প্রতিবেশীদের সঙ্গে প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপন, অসার গ্রন্থের সমালোচনা, সৎ সাহিত্যের উন্নতি সাধন, নীরব সাহিত্যিকদের রচনা জনসমক্ষে প্রকাশ করা ইত্যাদি উদ্দেশ্য নিয়ে পত্রিকাটির আবির্ভাব হয়। এর লেখক তালিকায় ছিলেন আব্দুল কাদের, ইমদাদুল হক, গোলাম মোস্তাফা, ওয়াজেদ আলী, কায়কোবাদ প্রমুখ। মোহাম্মদ শহীদুল্লাহ ও মোজাম্মেল হক এনারা ছিলেন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক। চলে যাচ্ছে আর একটা পত্রিকা, যে পত্রিকা পরিচয় পত্রিকা। এর আগে আমি পত্রপত্রিকা নিয়ে আলোচনা করেছি, তবুও এই পত্রিকাগুলো খুব ইম্পর্টেন্ট, তো সেই জন্য আলোচনা করছি। পরিচয় পত্রিকা 1931 প্রকাশিত হয়েছিল সুধীন্দ্রনাথ দত্ত এবং পরে গোপাল হালদারের হাত ধরে। এটি ছিল একটি ত্রৈমাসিক পত্রিকা। কবি, সমালোচক এবং অন্যতম বুদ্ধিজীবী সুধীন্দ্রনাথ দত্তের প্রতিষ্ঠাতা ও সম্পাদক। বিংশ শতকের তৃতীয় দশকে এক সময় বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য পত্রিকায় পরিণত হয়। সবুজপত্রের পর এরকম উচ্চমানের পত্রিকা আর বাংলাদেশে প্রকাশিত হয়নি। এই পত্রিকাকে কেন্দ্র করে বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, বিজ্ঞানী, চিত্রকর প্রমুখ মনীষীদের নিয়ে একটি সাহিত্য আসর গড়ে ওঠে। বিষ্ণু দে এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন। ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এর সঙ্গে যুক্ত ছিলেন। পত্রিকাটির স্বত্ব পরে বিক্রি হয়ে যায়। গোপাল হালদার এর সম্পাদক হয়েছিলেন পরবর্তীকালে।
এছাড়া বামপন্থী ভাবধারায় পত্রিকাটি পরিচালিত হতে থাকে। এখনও সগৌরবে এই পত্রিকা ঐতিহ্য রক্ষা করে চলেছে। বামপন্থী ভাবধারায় ছিল এই পত্রিকা। যাই হোক, আশা করি পত্রপত্রিকা নিয়ে যদি আরও কারোর কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। পার্সোনালি যদি কেউ পড়তে চাও বা পিডিএফের নোটস কালেক্ট করতে চাও বা যদি যোগাযোগ করতে চাও, দেখে নিও ফোন নাম্বার। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, সমস্ত ভিডিওগুলো, তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগছে। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দিও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।